এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কর্ণাটকার একটা ক্রাইমের ঘটনা। কর্ণাটকার ব্যাঙ্গালোর শহরের তিলকনগর নামের একটা থানা। সেখানে ২৭ জানুয়ারি ২০২৬-এ সকালবেলায় ১০টার সময় একটা ২৭ বছর বয়সী ছেলে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছেছিল। এসে শুরু করেছিল কান্নাকাটি। কাঁদতে কাঁদতে সে পুলিশ স্টেশনে ইন্সপেক্টরকে জানিয়েছিল যে তার বাবা, মা আর তার একমাত্র বোন তারা ওই পুলিশ স্টেশনের পাশেই যে জয়দেব হসপিটাল সেখানে এসেছিল কোনো একটা ট্রিটমেন্ট করাতে, কিন্তু তারা এখনো বাড়ি ফিরে যায়নি। একদিন এক রাত কেটে গেছে। সে পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করেছিল যে তার বাবা, মা, বোন হারিয়ে গেছে। তাকে লিখিত একটা কমপ্লেন করতে বলা হয়েছিল, সঙ্গে বলা হয়েছিল যারা হারিয়ে গেছে আর তার নিজের সব ফোন নাম্বার কটা রেখে দিতে, নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরতে। পুলিশ যথাসম্ভব চেষ্টা করবে যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজে বের করা। জয়দেব আবার সেখান থেকে এই সমস্ত কাজ করার পর চলে গেছিল। পুলিশ প্রথম তদন্ত শুরু করেছিল সেই যে হসপিটাল যেখান থেকে তারা হারিয়ে গেছিল সেখানে গিয়ে খোঁজ নিয়েছিল যে ৫০ বছর বয়সী ভীমরাজ, ৪৮ বছর বয়সী জয়ম্মা আর তাদের মেয়ে ১৭ বছর বয়সী অমৃতা, তারা ২৬ জানুয়ারি ২০২৬-এ হসপিটালে ট্রিটমেন্ট করাতে এসেছিল কিনা সেটা জানার। সেখান থেকে পুলিশ টিম জানতে পারে যে গত ৬ মাসের মধ্যে ওই নামের কোনো পেশেন্ট ওখানে আসেনি। পুলিশ এবার ঠিক করেছিল যে ওই যে নাম্বারগুলো তাদের সিডিআর বা কল ডিটেল রেকর্ড বের করবে। সেটাও বের করার পরে পুলিশ দেখতে পায় সেখানেও সন্দেহজনক কিছু নেই। কেউ সন্দেহজনক ভাবে কারো সাথে বেশি কথা বলে না। তারা খুব প্রয়োজনীয় কথাগুলোর জন্যই ফোনটা ব্যবহার করে বা খুব কাছের লোকজনের সাথেই তারা ২-১ মিনিটের বেশি কারোর সাথেই কথা বলে না। পুলিশ এবার ওই ব্যাপারটাকেও ছেড়ে দিয়ে এবার ওই ৪টে ফোন নাম্বারেরই লোকেশন ট্রেস করে। যে ঘটনার দিন মানে ২৬ তারিখ যেদিন তারা হারিয়ে গেছিল সেদিন তাদের লোকেশন গুলো কোথায় কোথায় ছিল সেটা দেখার চেষ্টা যখন পুলিশ করে, পুলিশ অবাক হয়। পুলিশ অবাক এই জন্যই হয়েছিল যে পুলিশ দেখেছিল ৪খানা ফোন নাম্বার, মানে যারা মিসিং হয়েছিল তারা আর যে মিসিং কমপ্লেন করতে এসেছিল সবার ফোনের লোকেশন কিন্তু সেম ছিল, প্রায় সারাদিন সেম ছিল। তবে বিকেলের দিকে হঠাৎ করে ৩খানা ফোন সুইচ অফ হয়ে গেছিল আর যে মিসিং কমপ্লেন করতে এসেছিল তার ফোন নাম্বারটা অনই ছিল আর ৪টে ফোনের লোকেশন কিন্তু সেম ছিল। জয়দেব হসপিটালের লোকেশন কিন্তু দেখাচ্ছিল না। তাহলে ছেলে মিথ্যা করে জয়দেব হসপিটালে এসে হারিয়ে গেছে এমনটা বলেছিল কেন? আরো একটা ব্যাপার পুলিশের সন্দেহজনক বলে মনে হয়েছিল, যে জায়গাটা থেকে ওই ছেলেটা এসেছিল পুলিশ কমপ্লেন করতে সেটা কিন্তু ওই জয়দেব হসপিটাল থেকে ৩০০ কিলোমিটার দূরে। সেটা ছিল বিজয়নগরের এলবি কলোনি হুট্টুটুরে। অত দূর থেকে কেউ জয়দেব হসপিটালে ট্রিটমেন্ট করাতে আসবে কেন? নিজের বাড়ির কাছাকাছি কোনো হসপিটালেই তো ট্রিটমেন্ট করানোটা বেশি সুবিধাজনক। এই ব্যাপারটাও পুলিশের সন্দেহজনক মনে হয়েছিল। তাই জন্য পুলিশ যে মিসিং কমপ্লেন করেছিল সেই অক্ষয় কুমারকে অ্যারেস্ট করেছিল জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদ হলে প্রথমটায় যেমন সব অপরাধী বলে যে না সে এই বিষয়ে কিছু জানে না, কিন্তু পুলিশ যখন একটু শক্তভাবে জিজ্ঞাসাবাদ করে তখন সে বলেছিল যে তার বাবা, মা, বোন আর কেউ বেঁচে নেই, সে তাদেরকে শেষ করে ফেলেছে। এবার তাকে জানতে চাওয়া হয় কেন সে এমনটা করেছে। তখন সে বলে যে তার যে বোন ১৭ বছর যার বয়স, অমৃতা নাম, সে কলেজে পড়ে। সে নাকি ভিন্ন ধর্মের কোনো ছেলের সাথে প্রেম সম্পর্কে আবদ্ধ।
তো সে নিজের বাবাকে মাকে বলেছিল যে বোন এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে চলেছে, বোনকে যেন তারা সাবধান করে। কিন্তু বাবা মা বোনকে কিছুই বলেনি, কারণ বোন পড়াশোনায় খুব ভালো, বোনকে তারা কিচ্ছু বলেনি। কয়েকদিন আগে সে জানতে পেরেছিল যে তার বোন নাকি প্রেগনেন্ট। তার ফোনে এমন সব চ্যাটিং ছিল, সেটা দেখেই সে এই ব্যাপারটা বুঝেছিল। এই ব্যাপারটা জানার পরে সে নিজের মাকে জানিয়েছিল যে বোন আমাদের সম্মান নষ্ট করছে, বোন 3 মাসের প্রেগনেন্ট, এবার কিন্তু আমাদের সম্মান আর থাকবে না। 4 মাস আগেও সে মাকে বাবাকে বলেছিল, কিন্তু তারা কোনো স্টেপ নেয়নি, সেই জন্য আজ এই ঘটনা ঘটেছে। কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করেছিল যে বোন বাইরে ছিল, বাইরে থেকে বাড়ি আসার পরেও বাবা মা বোনকে কিচ্ছু বলেনি, বোনকে যেমন ভালোবাসে তেমন ভাবেই ভালোবেসে কথা বলেছিল। ব্যাপারটা তার ভালো লাগেনি, তাই সে 3জনকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। আর তাদের বাড়ির কাছাকাছি একটা ঝিল রয়েছে, তার পাশে ফেলে এসেছিল। পুলিশ সেখানে যায়, সেই ঝিলের আশেপাশে সমস্ত জায়গা সার্চ করে দেখে, তেমন কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কিন্তু এবার আবার তাকে টর্চার করে, আবার তাকে জিজ্ঞেস করে যে সে মিথ্যে কথা কেন বলল, সে যেন সত্যি কথা বলে। অনেক সাধ্য সাধনা করার পর, চেষ্টা করার পর পুলিশকে সে সব সত্যটা জানিয়েছিল। সে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে তার বাবা চিত্রদুর্গ নামের একটা এরিয়ার মূল বাসিন্দা। চিত্রদুর্গে তাদের একটা বড় সম্পত্তি ছিল, যে সম্পত্তিটা তার বাবা 1,20,00,000 টাকায় বিক্রি করেছিল। বিক্রি করার পর তার যে বোন, যার নাম অমৃতা, বয়স 17, তার নামে 50 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেছিল তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, যাতে তাকে ভবিষ্যতে আর চিন্তা না করতে হয়। ছেলে কিন্তু মেয়েকে যতটা টাকা দেওয়া হয়েছে ততটা টাকা যেন তাকেও দেওয়া হয়, সেটা সে বাবা মাকে বারবার রিকোয়েস্ট করেছিল। কিন্তু মা রাজি হলেও বাবা রাজি হয়নি। বাবা বলেছিল যে ছেলে উল্টো পাল্টা বন্ধু বান্ধবের সাথে মেশে, তার নামে তিনি কোনোভাবেই টাকা জমা করবেন না, কারণ ছেলে ঠিকমতো পড়াশোনাও করেনি। ছেলের উপরে বাবার এতটুকু বিশ্বাস ছিল না। ছেলে বারবার বাবাকে বলেছিল যে সে ব্যবসা করতে চায়, তাকে যেন টাকা দেওয়া হয়, কিন্তু বাবা রাজি হয়নি। সেই জন্য ছেলের এতটাই রাগ হয়ে গেছিল যে সে প্রথমে রান্নাঘরে মাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল, তারপরে মাকে ওই কিচেনেই দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। পরে যখন তার বোন আসে, বোনকে বলে যে তোর জন্য আমি একটা গিফট এনেছি, বোনের চোখটা বেঁধে দিয়ে সে কিচেনের দিকে নিয়ে গেছিল। কিচেনের দরজা খুলেছিল, বোনের চোখটাও খুলে দিয়েছিল। বোন যখন মাকে ওইভাবে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে, সে চিৎকার করতে গেছিল, কিন্তু তার দাদা তাকে চিৎকার করতে দেয়নি। তার আগেই মায়ের মতো করে তাকেও শেষ করে ফেলেছিল, তাকে সেই আগের মতোই কিচেনে বন্ধ করে রেখে দিয়েছিল। এবার রাত্রেবেলায় যখন তার বাবা এসেছিল, বাবা সোফাতে বসেছিল, পেছন থেকে গিয়ে সেই একই রকম ভাবে বাবাকেও হঠাৎ করে সে মেরে ফেলেছিল। 3জনকে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা সময়ে মেরে ফেলেছিল 26 জানুয়ারি 2026। এক একজনকে মারার পরে সে স্নান করেছিল, ঘর খুব ভালো করে পরিষ্কার করেছিল। তারপরে সে চলে গেছিল বাজারে, বাজার থেকে সে কাটার মেশিন কিনে এনেছিল, গ্রাইন্ডার কিনে এনেছিল। তারপরে নিজেদের যে বাড়ি, সে তাদের বাড়ির মাঝখানের যে জায়গাটা, সেখান থেকে কেটে টাইলস তুলে নিয়ে মেঝেতে গর্ত খুঁড়ে রাতারাতি বাবা মা আর বোনের বডি সেই মেঝের তলায় পুঁতে রেখেছিল। উপর থেকে আবারও টাইলসটা বসিয়ে দিয়েছিল। এই সমস্ত ঘটনাগুলো সে পুলিশকে জানিয়েছিল। পুলিশ টিম তারপরে সেখানে এসেছিল। পুলিশ টিম এসে একটা জিনিস লক্ষ্য করেছিল যে তাদের যে পোষা কুকুর, সে কিন্তু কন্টিনিউয়াসলি কাঁদছে।
পুলিশ টিম সেই কুকুরটাকে জল দিয়েছিল, খাবার দিয়েছিল, কিন্তু কুকুরটা কিচ্ছু বলেনি, খাবারও খায়নি, জলও খায়নি, সে কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছিল। তার সামনেই পুলিশ টিম আবারও ওই ঘরের মেঝে থেকে ঘরের 3জন মানুষকে বের করেছিল। পুলিশ টিমের এবার মনে হয়েছিল যে ওই কুকুরটা কিন্তু সাক্ষী ছিল তাদের বাড়ির মালিকদের 3জনকে কিভাবে মেরে ফেলা হয়েছে বা কোথায় তাদেরকে পুঁতে রাখা হয়েছে, কুকুরটা সব জানতো। তবে তার করার কিছু ছিল না। আরো একটা বিশেষ ব্যাপার, যেটা পশুদের নিয়ে যারা রিসার্চ করেন তারা জানিয়েছেন যে কুকুরটা সব জানা সত্ত্বেও কিছু বলতে পারেনি বা করতে পারেনি। তার একটাই কারণ, তাকে যারা ভালোবাসে তাদের উপরে যখন অত্যাচার হচ্ছিল, অত্যাচার যে করেছিল, যে মাটি খুঁড়ে তাদেরকে পুঁতে রাখছিল, সেও কিন্তু তার পরিচিত বা তার মালিকদের মধ্যেই একজন। সেই জন্য সে কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ দেখেছিল, আর সেই ব্যাপারটা মনে করেই সে কান্নাকাটি করছিল। যাই হোক, পরবর্তীতে যখন পোস্টমর্টম হয়, সবার পোস্টমর্টম রিপোর্টে বোঝা যায় যে শ্বাসরোধ করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তবে 17 বছরের বোন অমৃতার ব্যাপারে যে কথাগুলো তার দাদা অক্ষয় কুমার বলেছিল, যে তার বোন ভিন্ন ধর্মী কোনো ছেলের সাথে প্রেম করত, চ্যাটিং করত বা প্রেগনেন্ট হয়েছিল, সবগুলোই মিথ্যে কথা। ইনভেস্টিগেশনে জানা গেছে এই ধরনের কোনো ব্যাপার ছিল না। মেয়েটা পড়াশোনায় খুব ভালো ছিল, তার সাথে কারোর প্রেমের সম্পর্ক ছিল না, সে চ্যাটিংও করতো না বা সে প্রেগনেন্টও ছিল না। এই সমস্ত ঘটনাটা তার দাদার বলা একটা সাজানো মিথ্যে কথা। শুধু বোনের নামে 50 লাখ টাকা জমা করা হয়েছিল, তার নামে করা হয়নি। সেই জন্য তার রাগ ছিল বোনের ওপরে, বাবা মায়ের ওপরে। সেই জন্য সে তাদেরকে শেষ করে ফেলেছিল, নিজের বাড়ির মেঝে খুঁড়ে তাতে পুঁতে রেখেছিল। বর্তমানে সে পুলিশ কাস্টাডিতে রয়েছে। পুলিশ তদন্ত করতে গিয়ে বুঝেছে যে এই ব্যাপারে সে একা নয়, তার এক কাকা যার নাম বসন্ত কুমার, সেও হয়তো জড়িয়ে থাকতে পারে। তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বোঝা যাবে যে বসন্ত কুমার এই ঘটনাটার সাথে সত্যি সত্যি জড়িয়ে আছেন কিনা, বা বসন্ত কুমার আর তার ভাইপো অক্ষয় কুমারের কি শাস্তি হচ্ছে নিজের বাড়ির 3জনকে এইভাবে মেরে ফেলার জন্য। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করুন।